আসসালামু আলাইকুম। আমি আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা করে দেখাই। একজনের রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা। এই জায়গায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোড়া রসুনের কোষ আর রসুন বাটা, আধা চামচের মতো রসুন বাটা লইলাম। এরপরে আপনার দিয়ে এনে হলুদের গুঁড়া 1 চামচ। এরপরে দিয়ে আপনার জিরার গুঁড়া অল্প একটু দিয়াম, বেশি না, 2-1 চিমটির মতো দিয়াম। এরপরে জায়গা দিয়াম আপনার মরিচ বাটা, শিলপাটার মধ্যে বাটা হয়েছে মরিচগুলা, এই বাটা মরিচ দিয়ে দিলাম। সঠিক নিয়ম যেটা ওইটাই আপনাকে দেখাইতেছি। এরপরে জায়গা দিয়াম সরিষার তেল অল্প করে দিয়াম, দিয়ে এগুলারে এবার লবণ লইয়াম, লবণ দিলাম পরিমাণ মতো দিবেন, আপনার টেস্ট আন্দাজে দিবেন। এরপরে এগুলারে ভালো করে মাখি কতক্ষণ রেস্টে রাখি দিয়েন। মাছগুলারে দিয়াম। এবার অনেক রকম আমাদের পুষ্কনির মাছ, তো অনেক রকম মাছ আছে, প্রায় 5-6-7 আইটেমের মাছ আছে, একবারে বড় না ছোটও না, মিডিয়াম সাইজের 5 মিশালি মাছ। এই যে এগুলা দিই, তারপরে মাখি জুখি আপনার এক সাইডে এগুলা রাখি দিই। কিছু ধনিয়া পাতা দিয়ে পরে এই জায়গার মধ্যে একটু সামান্য আদা দিছিলাম। এই যে এদিক দিয়ে বড় আনছে, এগুলার ভিতরে আম্মা পিসায়। এরপরে ধনিয়া পাতা আনছে, ওগুলারে কুচি করে দিছে, লগে আবার মাখে ঝুঁকে এবার বরকে দিয়ে বরকটারে সুন্দর করে বিছাই। এরপরে বরকের মধ্যে মাছটা দিয়ে এক এক করে 2 সাইডটা একটু উঠাই দিয়ে, এই যে বরফটা একটু করে দিম, তো সবগুলা মাছ একবারে হয়ে যাইব। এই যে আমার মাছটা রেডি আমার। এবার উপর দিয়ে একটু সরিষার তেল দিম, আগে যে অল্প করে দিছি এটা লাগিয়ে দিছি, উপর দিয়ে একটু দিয়ে মেলাই। সঠিক নিয়ম যেটা আমি আপনাকে এটাই দেখাইতেছি। এরপরে উপর দিয়ে বরফ দিই, একটু ভারী করে বরফ দিবেন, যেন বরফ গুলা ফোড়া না যায়, পানিটা নেই যেন বাইরে হইতে না হারে। এই জায়গায় কোনো পানি দিবেন না, হাত ধোয়ার পানিটাও দিবেন না। এরপরে এরকম করে ভালো করে বাঁধি আমি চুলায় বসাইতেছিল আর কি চুলায়। এরপরে আপনার 15-20 মিনিট পর এটা একবার করে উল্টে দিবেন। এই যে প্রথম উল্টানিটা এখন দিয়াম আমি, এই যে এভাবে ধরেই আপনি উল্টানি দিবেন। এটা কলা গাছের চাড়মা দিয়ে বাঁধছি। এই যে চুলাটাই অনেক একবারে করে রাখবেন, আস্তে দিয়ে রাখবেন আপনি চুলার আগুন, কয়লার উপরে হইব এটা। এরপরে আবার ঢাকা দিয়ে তুইলাম, আবার ঢাকা উল্টাই আপনার রেগুলারে উল্টে পাল্টাই নিয়ে বারে এটাই করতে হইব, গুড়ি কতক্ষণ পর। এই যে আমার রেসিপিটা রেডি। এই যে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা। এই যে বরফগুলা সরাই দিই। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করিয়েন, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি কোনো রিকোয়েস্টের অন্য কোনো রেসিপি থাকে তাইলে কমেন্ট করে জানাই দিয়েন। এই যে আমার মাছটা, এগুলার একটু পাতাগুলা ভালো করে সরাই আপনাদের একটু দেখানোর লাই দিতেছে। এরপরে একটা চামিচ লই আপনাদের এক সাইডের জন্য একটু খুলি দেখাই মাছগুলা ভিতরে কি সুন্দর ভাবে হইছে। এই যে আমার মাছগুলা দেখেন, এক সাইডের জন্য একটু সরাই দিই। এই যে